এই যে আজ একাদশী যাচ্ছে, মহাপ্রভু বলেছেন ভগবানের কাছে পৌঁছাবার দুটি দুয়ার। কটা দুয়ার? দুটি দুয়ার। একটা হলো একাদশী, একটা হলো হরিনাম। এই দুটোকে যে আশ্রয় করবে না, সে ভগবানের রাজ্যে কখনো প্রবেশ করতে। মহাপ্রভু নিজের মাকে বলছেন, মা একাদশীতে অন্ন বা পঞ্চশস্য। মাকে কেন বললেন? বললেন শিক্ষা দিলে আগে নিজেকেই আগে শিক্ষা দিতে হয়, নিজেদের ভেতর থেকে আগে শিক্ষাটা আসতে হয়। তাই মাকে দিয়ে জগৎবাসীকে জানালেন একাদশীতে পঞ্চশস্য নেবে না। একাদশীটা এমন একটি ব্রত, অন্য কোনো ব্রত যদি কেউ নাও করতে পারে, শুধু একাদশী করলেই সে গোবিন্দ চরণে প্রেম ভক্তি পাবেই পাবে। গঙ্গার ন্যায় নদী পৃথিবীতে আছে। ব্রিটিশরা যখন ভারত শাসন করছিল উপমহাদেশ, তখন ওদের ইংল্যান্ডে একটা নদী আছে, নামকরা নদী, টমাস না কি নাম যেন, ওই নদীর জল ওরা একটা বোতলে রাখলো, আর ভারতের গঙ্গার জল নিয়ে গেল। ওই জলটা 1 মাস পর, ওদের যে নদী সেই জল 1 মাস পর পোকা হয়ে গেল, কিন্তু গঙ্গার জল 1 বছর রাখার পরেও দেখে ফটিকের মতো স্পর্শকৃত। ব্রিটিশ সরকার বলেছিল যে গঙ্গার ন্যায় পৃথিবীতে কোনো পবিত্র নদী আজও ঘরে পুরে রাখলে জলটা নষ্ট হয় না। এটা শিবের মাথা থেকে আসছে, তার উপরে ব্রহ্মালোক থেকে আসছে, স্বর্গের উপরে ব্রহ্মালোক থেকে আসছে, আর ব্রহ্মার কাছে এসছে ভগবানের চরণ ধৌত চরণামৃত এই গঙ্গা জল। গোমুখ যেখানে, সেই পর্বতে অনেক অনেক ঔষধি বৃক্ষ আছে, তার ছোঁয়া লাগে। অনেক তপস্বী ওখানে বসে তপস্যা করছে, তাদের তপসাধনা আর ঔষধি বৃক্ষের গুণ আর গোবিন্দের চরণামৃত, মহাদেবের জটাজুট উদ্ভূতা গঙ্গা আজও পবিত্র, আজও পবিত্র। তো বলছেন যে একাদশীর গঙ্গার নদীর, সমূহ নদীর সাথে গঙ্গার অন্য নদীর তুলনা করা যাবে না। যেমন পর্বতের মধ্যে সুমেরু, নদীর মধ্যে গঙ্গা, দেবতার মধ্যে বিষ্ণু, তেমন ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হলো একাদশী। কেউ যদি অন্য কোনো ব্রত নাও করতে সক্ষম হয়, শুধু একাদশী ব্রতকে করলেই সমস্ত ব্রতের প্রাপ্তি তার প্রাপ্তি হয়। একাদশী এমন একটি ব্রত যেটি ভগবানের দুয়ারে আমাদের পৌঁছে দেয়। এবং খুব মার্মিক কথা বলেছেন, পৃথিবীতে সমস্ত পাপের প্রায়শ্চিত্ত সুলিখিত আছে শাস্ত্রে। চন্দ্রায়ণ ব্রত করলে, পারণ ব্রত করলে, পরাণ ব্রত করলে, এইসব করলে প্রায়শ্চিত্তের বিধান আছে। তা ব্রহ্মা হত্যা, স্ত্রী হত্যা আর প্রাণী হত্যা সমস্ত পাপের প্রায়শ্চিত্ত আছে। কিন্তু জেনে শুনেও যে ব্যক্তি একাদশী করে না, একাদশীর দিনে জেনে শুনেও পঞ্চশস্য নেয়, বললেন তার পাপের কোনো প্রায়শ্চিত্ত শাস্ত্রে লিখে যায়নি। কথাটা বোঝা গেল? 10 বার ব্রহ্মা হত্যা করলে যে পাপ হয়, স্ত্রী হত্যা করলে তার একবার তার পাপ হয়। তো ব্রহ্মা হত্যা, স্ত্রী হত্যা সমস্ত মহাপাপ করলেও প্রায়শ্চিত্ত দ্বারা সেই পাপ স্খলন হয়। কিন্তু একাদশী জেনে শুনেও যিনি একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করেন, আর একাদশী ব্রত, কারা কথা বলছে, কারা? যারা একাদশী ব্রত জেনে শুনেও করেন না, বলছেন তাদের কোনো পাপের প্রায়শ্চিত্ত শাস্ত্রে লিখে যায়নি। আচ্ছা, মানুষ বলে কি আমার ডায়াবেটিস, আমার সকাল থেকে কিছু না খেলে হয় না। একাদশী তো খেতে নিষেধ করেনি, কিন্তু পঞ্চশস্যটা খাবেন না। বলছেন আপনি সকাল থেকে 5 বার খান, তাতে আপত্তি নেই, আপনি অসুস্থ, আপনাকে ওষুধ খেতে হয়, আপনি 5 বার খান। একাদশীতে দুধ নেওয়া যাবে, ফল নেওয়া যাবে, ঘরে পাতা দই নেওয়া যাবে, ঘৃত নেওয়া যাবে, ফলমূল নেওয়া যাবে, বাদাম দিয়ে পেঁপে ইত্যাদি সবজি নেওয়া যাবে। কে বারণ করেছে আপনার? ঔষধ নেওয়া যাবে। 8টা জিনিসে নিলে একাদশীর ভঙ্গ হয় না। তো একাদশীর দিন আপনি 5 বার খান, কিন্তু পঞ্চশস্যটা গ্রহণ। পৃথিবীর সমস্ত পাপ ভাগবত বলছেন ওই পঞ্চশস্যের মধ্যে। যারা আটা দিয়ে করেন তাদের না করাই উচিত। একদিক দিয়ে পাপ গ্রহণ করবেন, নিষেধ গ্রহণ করবেন, আবার বলবেন একাদশী করা। শাস্ত্রে বলেছে যে একাদশীতে পঞ্চশস্যটা গ্রহণ করবে না। আর যদি একাদশী জেনে শুনেও কেউ না করে, তাহলে শুধু জিহ্বার লালসায়, উদরের লালসায়, তাহলে কি বলছেন যে কোনো প্রায়শ্চিত্ত তার জন্য লিখে যায়নি। শুধু ভক্তগণ, একাদশীটা যদি আপনি সংকল্প করে করে দেয়, দেখবেন যারা আজকে একাদশী করেছেন তাদের একটা উপলব্ধি আমি বলি। তাদের উপলব্ধিটা হলো, এদিকে লক্ষ্য করুন, সেটা হলো অন্য দিন একাদশী বাদে সকাল হলেই দেখবেন আপনি বাথরুম থেকে এসে একটু স্নান টান করলে একটা ক্ষুধা জাগে, জাগে না? কিন্তু যেদিন আগের রাত্রে সংকল্প করলেন যে কালকে
একাদশী আমাকে উপবাস থাকবে, ওই একাদশীর দিন সকালে দেবেন ক্ষুধাটা খুব বেশি। আপনারা যারা আজ একাদশী আছেন, এই উপলব্ধি কি আপনাদের হয়? কোনো সংকল্প করলে, ধরেন মেয়ের বিয়ে, আবুদ্দায়িক পড়াবে যে, সে কি সারাদিন অন্য দিন না খেয়ে সে থাকতে পারে না, কিন্তু মেয়ের বিয়ে, ভাইজির বিয়ে, ওই যে সে দেখবেন একটা সংকল্প করেছে আমাকে না খেয়ে থাকতে হবে, তার আর ক্ষুধা। কালী পূজা বাড়ি, একজনকে উপবাস থাকতে হবে মায়েদের, সারাদিন সে কাজ করছে, আবার সে উপবাস সংকল্প করেছে, অঞ্জলি দিতে হবে, এই জন্য ওই দিন তার ক্ষুধার কথাটা মনে জাগেও না ক্ষুধা। তা কেউ যদি ভগবানের চরণে একাদশীর সংকল্প করে, তাহলে অন্য দিনের ক্ষুধা যেমন লাগে, একাদশীর দিন সংকল্প করলে ক্ষুধাটা তার তেমন। এটা যারা করে তাদের উপলব্ধিতে আসে। যার ব্রত করা হয় সেই ক্ষুধাটা সেদিন আসতে দেয় না। কিন্তু আমাদের অজুহাত, আমি না খেয়ে পারি না, খালি পেটে থাকলে মাথা ঘোরে। আরে বাবা, তুমি খাও, কিন্তু পঞ্চশস্যটা খেও না, এই দিন বাজারের কোনো জিনিস খেও না। আর একটা জিনিস বলি, সেটা আমাদের বৈষ্ণব দর্শন, এটি সর্ববেদান্তের সার। এই বাইরের খাদ্য, অনিবেদিত খাদ্য, বাইরের খাদ্যকে বারবার খেতে নিষেধ করা হচ্ছে। দেখুন, এই বাজারে যে জিনিসগুলো থাকে, সেগুলো একটা প্রাণী, ইতর প্রাণী যেতে গেলে, কোনো কুকুর, কোনো প্রাণী যেতে গেলে ওর দিকে তাদের দৃষ্টি যায়, ধুলোগুলো পড়ে। শুধু কি তাই, যারা কিনে খেতে পারে না, সেই বুভুক্ষ লোভী মানুষের দৃষ্টি যদি ওই খাদ্যে পড়ে, এইসব খাদ্যগুলো মানব শরীরের উপযোগী নয়। এর দ্বারা বিভিন্ন রোগ এসে বাধা বাঁধে, মানুষের জীবনে অশুভ চিন্তার স্ফুরণ ঘটায়। এই জন্য বাইরের খাদ্য যত পারেন এটা কমাতে শাস্ত্র বারবার বলছেন। এখন সভ্য মানুষেরা কি করে জানেন? ছুটির দিনে গাড়ি নিয়ে হোটেলে খেতে যায়, এটা তাদের একটা সংস্কৃতি করে নিয়েছে। বাইরে একদিন 5 স্টার হোটেলে খেতে হবে। তারপরে কি হয়েছে জানেন? সব থেকে বড় কথা মায়েদের বলি, আমাদের মা ঠাকুমারা এখানে কেউ কেউ আছেন, আগেকার দিনে মা ঠাকুমারা স্নান করে নিজে হাতেই কর্তাদের জন্য, সন্তানদের জন্য খাদ্য তৈরি করত। কিন্তু একটা বিভীষিকাময় সমাজ ব্যবস্থা। এখন ঝাড়ু দেওয়া লোক আলাদা, রান্নার লোক আলাদা। জানেন, সব থেকে বড় কথা, যাদের রান্নার লোক আছে তারা কি করে? সব থেকে বড় কথা মহাভারতে বলেছেন এটা, মহাভারতের কথা শুনুন। যাদের রান্নার লোক আছে বাড়িতে, তারা তো ওই খাদ্যগুলো রাঁধে না। আচ্ছা, ওই রান্না খাবার তাকে বসিয়ে কেউ খাওয়ায়? পাশে বসে কর্তারা, গৃহলোকেরা, ওদের বেঁচে যাওয়া যে খাদ্যগুলো তাদের দেয়। সে কাটলো, সে ওইটা তৈরি করলো, সে রান্না করলো, তাকে দেয়া হয় খাওয়ার পরে বাসি যেগুলো। বলেন যারা যারা এই যে রাঁধুনির লোক দ্বারা, কারণ মায়ের হাতের রান্না বা সেই পবিত্রতার রান্নার ভিতরে সেই খাদ্যের একটা পবিত্রতা থাকে, কিন্তু কাজের লোক দিয়ে যারা রান্না করে সেই খাদ্য, আচ্ছা ওগুলো রাঁধতে গিয়ে তার একটা লোভ আসে না? আসে কি না? এবং সে একটা অভিশাপও দেয় যে এরা আমার দ্বারা রান্না করে এরাই খেলো, আর আমার জন্য এটো কাটাগুলো, এটা একটা অভিশাপ, দীর্ঘ নিঃশ্বাস পড়ে, ওই খাদ্য কখনো পবিত্র হতে পারে না। দেখবেন ভগবানের যখন ভোগ লাগানো হয়, মন্দিরে ভোগ লাগায়, তখন ওই যে জায়গা দিয়ে যাবে ওইটা জলের ছিটে দেয়া হয়, খাদ্যটা ঢেকে রাখা হয়, পর্দা দেওয়া হয়। এগুলো কেন? বাড়াবাড়ি না। ওই খাদ্যে যদি কোনো লোভী ব্যক্তি দৃষ্টি পড়ে, কোনো বিড়াল কুকুরের দৃষ্টি পড়ে, তবে ওটা আর ভগবানের প্রসাদ হবে না। পুরীর প্রসাদকে আপনি সাধারণ মনে করবেন? দুটো অন্নের দানা বাড়ি রাখুন, পরের দিন আপনার পচে যাবে। পুরীর প্রসাদ 1 বছর 2 বছর থাকলেও পচে কখনো দেখেছেন? পুরীর প্রসাদ, প্রসাদের একটা আলাদা মহিমা আছে, পবিত্রতার একটা মহিমা আছে। এই জন্য বাজারের খাদ্য, আজকাল তো সব রাঁধুনি খাদ্য। গৃহস্থের কর্তব্য হলো, কেউ যদি রান্নার লোক থাকে বাড়িতে, তাহলে আমাদের খাওয়ার সময় তার ভাগটা তাকে দিতে হবে। এই না দিয়ে যে খায় সে পাপ ভক্ষণ করে, শাস্ত্রে বলছে সে পাপ ভক্ষণ করে। এই জন্য যথাযথ সূচিত, আজকে বাইরের খাদ্যের একটা অভ্যাস আমাদের হয়ে গেছে, আর এই জন্য মানব শরীর বড় বেশি দূষণ হচ্ছে, অপবিত্র হচ্ছে এবং রোগগ্রস্ত হচ্ছে। তাই শাস্ত্রে বলেছে মায়েদের অন্তত এই কাজটা এখন করা উচিত। নিজের সন্তান স্বামীর যে রন্ধনগুলো, এগুলো করা উচিত। একাদশীটা সবাই করবেন, নিজেদের স্থানে বেশি বলবার অবকাশ নাই। একাদশীটা ওই রোগের নাম করে, ক্ষুধার নাম করে কেউ এড়িয়ে যাবেন না। আপনি ব্রত করে দেখুন, যার ব্রত করছেন সেই আপনাকে ওই দিন ক্ষুধা নিবৃত্তি করাবে, সেই আপনাকে শক্তি দেবে। যার ব্রত করছেন সে আপনাকে শক্তি দেবে। তো এই জন্য উচিত হলো মানুষের জীবনে
একাদশী ব্রতটা অবশ্যই করা। এর মধ্যে যারা বিভিন্ন কারণে করেন না তাদের বলবো যে একাদশীটা 8 থেকে 80 বছর সকলের জন্য এটা বিদিত করা। একাদশীর ন্যায় পবিত্র আর কিছুই নাই। একাদশী ব্রত জেনে অজানায় যে যেভাবেই হোক প্রতিপালন করলে তার কল্যাণ অবশ্যই হবে। আমরা আর বেশি এগোবো না। মহাপ্রভুর এই শ্লোকটাকে আমরা যে একটু আস্বাদনে ব্রতী হয়েছিলাম, কিঞ্চিত আস্বাদন করলাম। জীবনের অর্থ, ধন, সুন্দরী, রমণী, সম্মানের থেকে প্রয়োজন জীবনের শান্তি। জীবনে শান্তির একান্ত প্রয়োজন, আর এই শান্তি একমাত্র আসে ভগবানের ভজনে। এখানে আমরা সব নিজ লোক, এখানে কোনো স্বামীজি মহারাজ, কোনো সাধু আমরা বোধ করি এখানে আমরা তেমন মস্ত বড় কোনো আশ্রমিক সাধু সন্ন্যাসী নই। তবু আমরা ঘরের মানুষরা মিলে এই যে একটা উঠানে বসে দুটো হরিকথা বলছি, এখন আমাদের মনের যে প্রশস্তিটা, মনের যে শান্তিটা, এইটা বোধ করে আপনি ঘরে ফিরে গেলে এই মানসিকতাটা থাকবে না। তার মানেই প্রমাণ করে মানুষের জীবনে একমাত্র শান্তি আছে ভগবানের ভজনে, সাধু সঙ্গে। এগুলির মাধ্যমেই আমাদের প্রকৃত শান্তি আছে। আর কার কাছে চাইবেন? আপনার বিপদ দুঃখ সব থেকে জ্ঞানী কারা জানেন? যারা নিজের দুঃখের কথা, বিপদের কথা, সমস্যার কথা অন্যকে বলে না। কি বললাম শব্দটা? যারা প্রকৃত জ্ঞানী তারা নিজের বেদনার কথা, নিজের সমস্যার কথা সহসে অন্যকে বলে না। তারা এক জায়গা আছে তাদের বলবার, সেটা হলো তারা ভগবানকেই নিবেদন করে। এই কলকাতার একটা ঘটনা শুনুন। বৃন্দাবনের পাহাড়ি বাবার শিষ্য তারা। পাহাড়ি বাবা খুব সিদ্ধ মহাত্মা ছিলেন, তার আশ্রিত ওনারা। তো তার মা আছে, বোন আছে, আর স্ত্রী আছে। আয়ের লোক সেই ব্যক্তিটি ছোটোখাটো একটা ফুটপাতে ব্যবসা করে, ওই দিয়েই তার সংসার নির্বাহ হয়। বাড়িতে প্রসাদ ভোজি, ভগবানের ভোগও লাগান, স্বল্প আয়ে তার সংসার চলে। কিন্তু তার কিডনি ড্যামেজ হয়ে গেল, সেই সাথে সাথে হার্টের সমস্যা দেখা দিল, যেগুলো ক্রনিক রোগ, যেগুলো সহসা সারে না। 1 সপ্তাহ হাসপাতালে থাকার পর বলল বাড়ি নিয়ে যান, আর কোনো চিকিৎসা ওকে ফেরাতে পারবে না, গৃহে নিয়ে যান, আর এত টাকা আপনারা নার্সিংহোমে ব্যয় করতেও পারবেন না। বাড়ি আনলে সন্ধ্যাবেলায় তার শ্বাস উঠল, এবং অন্তিম সময় মনে করে সবাই, কোনো আত্মীয় স্বজন আর তখন পাশে পায়নি। কে দেবে? এখন তো নিজজনরাই পাশে দাঁড়ায় না, নিজজনরাই পাশে। স্বামীর অর্থবিত্ত কমে যাওয়ার পরে দেখবেন অনেক স্ত্রীও আর আগের মতো তাকে সম্মান করে না। আবার স্বামী, আবার বিপরীত বেলাও তাই। এই যে মানুষের বিপদের দিনে কাউকে পাওয়া যায় না, কিন্তু বিপদের দিনে একজন হাত বাড়িয়ে দেন, তিনি সৎ গুরুদেব এবং ভগবান। তাকে বিপদটা জানাতে হয়, মনের কথা দুঃখটা তাকেই জানাতে হয়। তখন ওই যে মারা যাচ্ছে সেই গুরুভক্ত বলছেন কাউকে ডাকবে না, কারো কাছে সাহায্যের হাত চাইবে না, আমি তো চলে যাচ্ছি, পারলে শ্রী গুরু মহারাজের বিগ্রহটা এখানে এনে একটু তার চরণ ধোয়া জল আমার মুখে দাও, আর সবাই গুরুদেবকে স্মরণ করো। মৃত্যুর সময় যার এরকম স্মৃতি থাকে সে সাধারণ? ওখানে বলছে যদি চোখের জল ফেলতে হয়, কাঁদতে হয়, তবে গুরুদেবকে স্মরণ করে তোমরা কাঁদো। ওই মা আর তার ভগ্নী আর তার স্ত্রী সবাই মিলে কাঁদতে লাগলো। রাত তখন 3টে, প্রায় তার শেষ সময় চলে এসছে। সেই সময় বৃন্দাবনে পাহাড়ি বাবা গুরুদেব তার শিষ্যকে বললেন তাড়াতাড়ি উঠতো, স্নান করে মন্দিরের দুয়ারটা খুলতো, তাড়াতাড়ি ওঠ। বলে বাবা তো এরকম 3টের সময় মন্দির খুলতে বলে না, স্নান করতে বলে না। উনি মন্দির খুললেন। বাবা খুব দ্রুত তিলক নিয়ে আর গিয়ে নারায়ণশিলাতে এবং ভগবানের বিগ্রহে চরণে তুলসী পাতা দিয়ে উনি বাইরে এসে মন্দিরের দুয়ার বন্ধ করে দিলেন। দিয়ে বাইরে এসে হরিনাম করছে আর চোখ দিয়ে জল ঝরছে। বাবার গা দিয়ে, শীতকালে বাবার গা দিয়ে দরদর করে পাহাড়ি বাবার ঘাম ঝরছে। 1 ঘন্টা পর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললে এবার মন্দিরটা খোল। মন্দিরটা খোলার সাথে সাথে চোখের জলে ভগবানের চরণে লুটিয়ে পড়লেন। কলকাতার থেকে সংবাদ এলো, কি হলো জানেন? ওই দিন সে ওই 3টের সময় যখন উনি মন্দিরে গোবিন্দের চরণে তুলসী দিলেন, ওই সময় তার শ্বাসকষ্ট থেমে গিয়ে সে সুস্থ হয়ে গেল। দীর্ঘ 10 বছর পরবর্তীতে বেঁচেছিলেন এই ভদ্রলোক। উপলব্ধি করেছিলেন জীবনে যখন কেউ পাশে থাকে না, তখন একজন আছে দরদি হৃদয়, তিনি হলেন ভগবান। যখন কাউকে পাবেন না, দ্রৌপদী এই জগতে এই কথাটা জানিয়েছিল, আমার পঞ্চস্বামী তারা বিশ্ববিজয়ী, কিন্তু আমার বস্ত্রহরণের দিনে আমার স্বামীরা এগিয়ে, আমি ধৃতরাষ্ট্রের চরণে পড়ে কেঁদেছিলাম, আমি আপনার পুত্রবধূ, মেয়ের মতো, আমার সম্মান বাঁচান। ধৃতরাষ্ট্র বলল আজ আমার কিছু করার নেই। আমি পিতামহ ভীষ্মের চরণ ধরে কেঁদেছিলাম, ভীষ্ম বলল
আমারও আজ কিছু করার নেই রে মা। সেদিন দ্রৌপদী জগৎকে শুনিয়েছিল যে সময় কাউকে পাবে না, সে সময় একজন আছে, বিপদহারী শ্রী গোবিন্দই আছে। এবং তিনি সেই সময় দুহাত বাড়িয়ে ভগবানকেই ডেকেছিলেন। ভগবান তাকে নিরাশ করেছিল? গোবিন্দ কাপড়ের রূপ ধরে, বস্ত্রের রূপ ধরে দ্রৌপদীর অঙ্গ জড়িয়ে তাকে সেদিন রক্ষা করেছিল। সেদিন গোবিন্দ বুঝিয়ে দিল জগৎকে, পঞ্চস্বামী পঞ্চপাণ্ডব থাকতেও, ভীষ্ম থাকতেও এই জগতে এক সময় তোমার মনে হবে আমার বলে জগতে কেউ না। একটা সময় সবারই এই উপলব্ধি হবে যে যাদেরকে আমার ভেবেছি তারা প্রকৃত আমার নয়। তাই জীবনের চরম মুহূর্তে ভগবানকে স্মরণ করুন, ভগবানকে জীবনের অংশীভূত করে নিন। তার থেকে পরম দয়ালু কৃপালু এ সংসারে কেউ নাই। তাই বলছেন একাদশী ব্রত আর হরিনাম গ্রহণ করুন, ভগবানকে আশ্রয় করুন, এর মধ্যে দিয়েই প্রকৃত কল্যাণ হবে। তার কারণ হলো ভগবান আমাকে চান, টাকা আমাকে চাইতো, বাড়ি গাড়ি আমাকে চাইতো, কথাটা বোঝা গেল না? যে বস্তু দুজনে চাই সেই বস্তুর প্রতি প্রীতি বা প্রেম হয়। যে বস্তু এক পক্ষ চায় আর এক পক্ষ চায় না, তাতে কখনো প্রেম হয়? তাতে স্বজাতীয় ভালোবাসা হয়? একটা বস্তুকে দুইজনে চাইছে, দুই পক্ষই যখন চায় তখন সেই কাজটা সম্পন্ন হয়। কিন্তু একজন চাইছে আর একজন চাইছে না। আমি টাকা চাই, টাকা আমাকে চাইতো, টাকা চলে গেলে দুঃখ পাইতো যে তুমি এত কষ্ট করে আমাকে কাছে রেখেছিলে, আমি চলে যাচ্ছি। বাড়ি গাড়ি আমার জন্য দুঃখ পাইতো। কিন্তু ভগবান বলছেন তুমি যেমন আমায় চাও আমিও তোমায় চাই। বাড়ি গাড়ি টাকা তোমায় চায় না, কিন্তু আমি তোমাকে চাই। একটা জীবও যতদিন উদ্ধার না হবে ভগবান তার অপেক্ষায় বসে থাকবেন যে কবে জীব আমার হবে, কবে জীবকে আমি সৃষ্টি করেছিলাম, আমার অংশ জীব। তাই প্রকৃত অর্থে বলছেন আত্মীয় এ জগতে কেউ। এই চরম কথাগুলো অনেকেই ভুল ব্যাখ্যা করে। কি বললো, বলতে শিখেছে, বলতে বলেছি বলে কি বললো? আত্মীয় কাকে বলে? আত্মার থেকে যা জাত তাকে বলে আত্মীয়। দেহ থেকে যে জাত সেটি প্রকৃত আত্মীয় নয়। সেই কথাটা গীতায় বলেছে, মামৈবাংশ জীবলোক, জীব আমার অংশ। এই জন্য জীব আত্মার আত্মীয়, আত্মার থেকে জাত তাকে বলে আত্মীয়। আর এরা সব কুটুম্ব পরিজন, এরা আমার আত্মীয় নয়। গোবিন্দই আমার, আমি গোবিন্দের। এটাই গীতার অন্তিম কথা বলে দিয়েছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণাং ব্রজ। আমার শরণ নাও, আর কারো না, কারণ আমি প্রকৃত তোমার আত্মার আত্মীয়। এ সংসারে আর কেউ তোমার আত্মার আত্মীয় নয়। এ কথা যদি ভাবি তাহলে আসুন, একাদশী যারা করেন না দয়া করে এটা করুন। আজকাল বিজ্ঞানসম্মত ভাবেও একাদশীকে করতে বলা হচ্ছে। খাই তো 15 দিন খায়, একদিন একটু স্টোমাকে বিরাম দাও, একদিন একটু উপোস করো, তাতে তোমার অন্য রোগ শোকগুলো সুস্থ বোধ করবে। তা নিজে ভালো থাকার জন্য একাদশীটা করুন এবং হরিনামটা সকলে নিন। যদি কেউ বলে আমার খেতে ভালো লাগে, 24 ঘন্টা খেতে পারবেন, কিন্তু 24 ঘন্টা না খেয়ে থাকতে পারবেন। একাদশীর দিন এলে তো সাধুরা বলে যাক ঝামেলা মিটলো। আচ্ছা, খাওয়ার ঝামেলা আর নাই, বসে বসে ভগবানের ঝামেলা মিটলো একটা দিন। আমাদের তো দুপুর হতেই রান্ধনশালার দিকে নজর যায়। একাদশী আসতে পারলো না শোনে পারণ কটায়। কেন কেন জিজ্ঞাসা? পারণ কটায়? একাদশীর দিন কি ভজন করবে এসব কথা নেই। দাদা মহারাজ কি খেতে হয়, খাওয়ার প্রশ্নটাই আগে। আপনারা লক্ষ্য করেছেন এই পৃথিবীতে সব থেকে বড় খ্যাতি, সব থেকে বড় সম্মান কারা পায়? যারা ভগবানের ভক্ত হয়েছেন তারাই। একজন সম্রাট, একজন ইতিহাসবিদ, তারাও মাঝে মাঝে জগৎ থেকে ইতিহাস কখনো কখনো তাদের ধিক্কার দেয়, ইতিহাসের পাতা থেকে তাদেরও মুছে ফেলা হয়। কিন্তু ভক্তকে, প্রহ্লাদকে মুছে ফেলতে পারবেন? ধ্রুবকে মুছে ফেলতে পারবেন? পারবেন না। 70 বছর বয়সে আর বিনা পুঁজিতে, তেমন টাকা কড়ি ছিল না। এই ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আমেরিকায় গিয়েছিলেন 70 বছর বয়সে। পার্কে বসে খোল নিয়ে 3 ঘন্টা কীর্তন করতেন, কাছে কিছু নেই। সেই 70 বছরের বৃদ্ধ ভোগাক্রান্ত স্থূল ভোগবাদ আমেরিকাকে নাড়িয়ে দিল, বিশ্বকে নাড়িয়ে দিল। কোন প্রেসিডেন্টের দ্বারা এটা সম্ভব? প্রভুপাদ ইসকন সোসাইটি সৃষ্টি করে সারা পৃথিবীতে যেটা প্রচার করলেন,
এটা কোনো বিশ্ব নেতৃত্বের দ্বারা সম্ভব? তারা তো আজকে রাজা আছে, কালকে তাদের ঠিকানা নেই। এই জন্য বলছেন বড় হওয়ার স্বাদ সকলেই, তো বড় কখন হবেন? ভগবানকে ভালোবাসলে ভগবান বললেন আমি তাকে আমার থেকেও বড় করে তুলি, আমার ভক্তের মর্যাদা আমি বড় করে তুলি। এই জগতে তারই খ্যাতি হয় যিনি গোবিন্দের ভক্ত হয়েছেন। কিছু মনে নেবেন না, আমার মতো নরাধম, আমার ব্যক্তি পরিচয় যদি জানেন তো থুতু ফেলবেন আপনারা। আমাদের তো কোনোই পরিচয় দেওয়ার কিছু নেই, না আছে বিদ্যা, না যে সংস্কার। তবে এত দূর দূরান্ত থেকে ভক্তগণ কেন আমার ভেতরে, মানে এই যে এখানে আসেন হরিকথা শুনতে, আমার স্বাতন্ত্র তো কোনো পরিচয়ের জন্য এখানে কেউ আসে না। যদি প্রশ্ন করেন তবে আপনারা উত্তর কি দেবে জানেন? মঙ্গলজি কেন আসি জানো? ভগবান বা শ্রী গুরুদেব মহতের কৃপায় তোমার মুখ দিয়ে দুটো কৃষ্ণ কথা প্রকাশ হয়, তাই আসি। তোমাকে দেখতে আসি না, তোমার কোনো মহিমাই নেই যে তোমার কারণে কি জন্য আসবো। তোমার মুখ দিয়ে গোবিন্দ গুণগাথা গুরু কৃপা প্রকাশ হয়, তাই আসি। এখানে কে এসছে সাত করে? কেউ কাউকে দেখতে আসে, কিছু পেতে আসে? হরি কথা তোমার মুখ দিয়ে গুরু কৃপায় প্রকাশ হন, তাই আসে। খ্যাতিটা কখন হয় মানুষের? আমাকে একজন প্রশ্ন করেন, দাদা সেই ছোট্ট কাল থেকে পাঠ প্রচারে আছো, পেয়েছো কি? অনেক সময় তো তোমার নামে দুর্নামও শুনি, বদনামও শুনি, কি পেয়েছো? ভালোবাসা সেই জন্য জিজ্ঞাসা করছে কি পেয়েছো। বললাম শোনো তাহলে কি পেয়েছি। আমি একবার রাসে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পাঠ করতে যাই, ওই সাঁকো টাকো পার হয়ে যেতে হয়, গ্রামের মেঠো পথ। ওখানে রাসের পাঠ সমাপ্ত করেছি, রাত তখন 1টা বাজে, 1:30 বাজতে গেছে। আমি ওই গ্রামের ছোট নদীর তীরে, সেটা শারদ পূর্ণিমা, উদ্ভাসিত আলোয় আলোকিত সারা জগৎ, শারদ পূর্ণিমার পূর্ণচন্দ্রের বিকশিত জ্যোৎস্নায় আমি দাঁড়িয়ে আছি। বহু দূর হতে দেখে এক বৃদ্ধা মা তার যুবক নাতনিকে বলছেন নিয়ে চল, আমাকে একটু নিয়ে চল। আরে আমি পড়ে যাচ্ছ, হাঁটতে পারছ না তো নিয়ে যাব কি? নাতনিটা তাকে বারবার কটু কথা বলছে, বলে মারিস ধরিস পড়ি মরি, একবার নিয়ে চল। তাহলে এর ছুটে আসছে কোথায়? নিয়ে চল নিয়ে চল। বাবা নিয়ে চল, হে ঠাকুর যেন একবার দেখা পায়। তার ব্যাকুলতা দেখে, পড়া দেখে, এত কষ্ট করে আসা দেখে আমি গিয়ে বলছি, বুড়িমা কোথায় যাচ্ছেন হন্তদন্ত এই রাত 1:30টায়? বলে বিল্লমঙ্গলকে একবার দেখতে যাচ্ছি। যে মাইকে শুনছিলাম রাসের কথা, গোবিন্দের কথা, ব্রজলীলার কথা, মনে হলো কবে মারা যাব, একবার একটু ওকে দেখে আসি, আশীর্বাদ করে আসি। হ্যাঁ, আমি প্রণাম করে বুকে জড়িয়ে ধরে বললাম আমার মাথায় হাতটা রাখুন। আমি বলেছিলাম আজ আমার জীবনের এটাই শ্রেষ্ঠ পাওয়া, শ্রেষ্ঠ পাওয়া। এই জন্য ভগবানকে ভালোবেসে দেখুন। এই জগতের ধনীকে পেছন থেকে মানুষ গালি দেয়, দেয় না? অনেক ধনীকে মানুষ সহ্য করতে গালি দেয়, রূপ আছে তারও তিরস্কার হয়। বড় হওয়ার একটাই উপায়, ভগবানকে ভালোবাসুন। ভগবান বলে যে আমাকে ভালোবাসে আমি তাকে আমার মাথার মুকুট করে রাখি, মুকুট করে। ভগবানকে একবার ভালোবেসে দেখুন, জগৎ আপনাকে চাইবে। এই জন্য এই স্বাভাবিক ইচ্ছাগুলি মানে ভগবানকেই চাওয়া, অমৃত চাওয়া। সুরক্ষা কে দিতে পারে? দ্রৌপদীর সুরক্ষা তার পঞ্চস্বামীও দিতে পারেনি। সুরক্ষা একমাত্র ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। একমাত্র অভয় আমাদের রাধারানীর পাদ পদ্মে নিতাই গৌরে। মহাপ্রভুর অষ্টকে বলেছেন সুরেশানাং দুর্গং, আমাদের নয় দেবতাদেরও নিরাপদ আশ্রয় হলো গৌর চরণ, গোবিন্দ চরণ। দেবতাদেরও, মানুষের কথা বাদ দিন, দেবতাদেরও নিরাপদ আশ্রয় হলো গোবিন্দ চরণ, গৌর চরণ। সুরেশানাং দুর্গং, দেবগণেরও নিরাপদ আশ্রয় ভগবত চরণ। এটি আমাদের স্বাভাবিক ইচ্ছা। আর এই ইচ্ছাগুলো থাকা মানে এগুলি আর কেউ পূরণ করতে পারবে না স্বয়ং ভগবান ছাড়া। সন্তান যদি মনে করে সারা জীবন মায়ের স্তনের দুগ্ধ পান করব, মায়ের পক্ষে তা একটি সময়ক্রমে মায়ের বুকে আর দুগ্ধ তত্ত্ব থাকে না। আর সন্তানেরও মায়ের কোল মানায় না। কিশোর হয়ে গেলে, যুবক হয়ে গেলে আর মায়ের কোল
এই জন্য এই জগতের যা বস্তু, দুগ্ধ তো অমৃত, কিন্তু মার ক্ষমতা আছে সারা জীবন দিয়ে দেওয়া। কিন্তু ভগবান হলেন অমৃতের সিন্ধু, আনন্দের সিন্ধু, সুখ সিন্ধু। এই জন্য এই ইচ্ছাগুলি সাকার হয় ভগবানকে চাইলে। ভেবে দেখুন তো, চাওয়া কি উচিত আমাদের? এগুলিই তো আমাদের ভেতরের চাওয়া। হ্যাঁ, আমরা বন্ধন মুক্তির কথা বলেছি। এই জন্য ক্ষুদ্রকে ত্যাগ করে এই বৃহৎ ভগবানকে ভালোবাসা, ভগবানকে চাওয়াটাই হলো বন্ধন মুক্তির উপায়। আচ্ছা, দ্বিতীয় বললাম নৈমিত্তিক ইচ্ছা কোনটি?